এত সিলি সিলি মিস্টেক। আর যখন পড়তে বলি তখন বলছিলাম এই শুক্রবার দিনটা না আমরা থাকবো না, আসলে একটু মুভি দেখতে যাবো। তো এই শুক্রবারের বদলে তুমি রোববার দিনটা পড়িয়ে দিয়ে যাও। আসলে এই রোববার দিনটা না আমারও একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি থাকবো না। ও আচ্ছা, কোনো মতে পসিবল নয়। একটা কাজ করো না, যদি তোমার বেলার দিকে প্ল্যান হয় তাহলে তুমি একদম আর্লি মর্নিং পড়িয়ে দিয়ে চলে যাও। আমার সেই দুপুরবেলাতেই বেরোনোর রয়েছে, বাট আপনার বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্সটা অনেকটা। এবার রোববার দিন তো একদিনই ছুটি, আমারও বাড়ির বেশ ইম্পর্টেন্ট কাজ থাকে, ফ্যামিলিকে সময় দেওয়ার থাকে। এবার যদি ওই দিনটাতেও আমি দুবেলাই বাইরে ব্যস্ত হয়ে পড়ি তখন আমার জন্য প্রচণ্ড সমস্যা হয়ে যাবে। প্রিয়া, বলছিলাম ওর তো এই দুটো উইকে এক্সাম আছে, তাহলে তুমি এক কাজ করো, এই দুটো উইকে অন্তত এক্সট্রা 2 দিন করে তুমি পড়িয়ে দাও। আমি বুঝতে পারছি, বাট ওটাই তো একটা সমস্যা। আমি আসলে 5-6 জনকে পড়াই তো, আর সবার এক্সাম ঠিক এই টাইমেই হয়। এবার আমি কাকে ছেড়ে কাকে এক্সট্রা টাইম দিই বলুন তো? ওই জন্য আমি কাউকে এক্সট্রা টাইম দিতে পারি না, কারণ প্রত্যেকটা স্টুডেন্ট তো আমার জন্য সমান। আপনি আগের দিন যে আমাকে ফিস দিলেন সেখানে 300 টাকা কম ছিল। হ্যাঁ, ওই আগের মাসে 20 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত তো আমরা ছিলাম না, ওই দীঘা ঘুরতে গেছিলাম, তখন তোর ছুটি ছিল, সেই জন্যই টাকাটা কম দিলাম। বাট ছুটিটা তো আমি করিনি, ওটা তো আপনারা নিয়েছিলেন। তাছাড়া আপনারা তো বছরে 2 থেকে 3 বার ঘুরতে যেতেই পারেন, বাট প্রত্যেকবার যদি আমার স্যালারি থেকে সেটা কেটে নেওয়া হয় সেটা খুব চাপের হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, আপনি একটু ভেবে দেখবেন, আপনারা ছুটি নিন বা যাই করুন, শেষমেশ কিন্তু আমাকে সিলেবাসটা কভার আপ করতেই হয়, সেটা এক্সট্রা সময় দিয়ে হোক বা এক্সট্রা এফোর্ট দিয়ে হোক। আপনি একটা কাজ করবেন, আজকে বা কালকের মধ্যে আপনি ওই টাকাটা আমাকে পে করে দেবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে এত কম পেলে কি করে? ওই যে তুমি ওই দিন আসলে না, ও আর ঠিকমতো করে রিভাইজ দিতেই পারিনি, আর আমিও একটু ব্যস্ত ছিলাম বাড়ির কাজে, সেই জন্য দেখিয়ে উঠতে পারিনি। না না, আপনি বোধহয় ভুল করছেন বা ভুলে গেছেন। আমি আসিনি সেটা নয়, সেদিন আমার জ্বর হয়েছিল। আর টিচারের লাস্ট দিন আসার ভরসায় বসে থাকতে হবেই বা কেন? সারা বছর ধরে যখন বলতাম যে ভালো করে পড়ো, তখন যদি ভালো করে পড়তো তাহলে রেজাল্টটা তো খারাপ হতোই না। আর পরীক্ষার আগের দিন তো যে কোনো এমার্জেন্সি আসতে পারে, আজকে নয় আমার এসছে, পরে আপনার আসতে পারে। ও যদি সব সময় এই লাস্ট দিনের ভরসায় পড়ে থাকে তাহলে তো আস্তে আস্তে পড়াশোনা বাড়ছে, কি করে কমপ্লিট করে উঠতে পারবে?